আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের এই পর্বগুলো। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন কারণে ব্যস্ত থাকায় ভিডিও সরবরাহ করতে পারি নাই। আজ থেকে ইনশাআল্লাহ ভিডিও সরবরাহ করব। চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আমরা আছি 28 পর্বে। এখানে আমরা কথা বলবো আজকের পর থেকে আমি কিছু করব বা কিছু করব না। আজকে থেকে আমি কিছু করব বা করব না এই ধরনের অর্থে, অর্থাৎ আজকের পর থেকেই শব্দসমূহ যদি কমন থাকে, এই অংশটি যদি কোনো বাক্যে বা সেন্টেন্সে কমন থাকে, তাহলে আমরা মূলত এই স্ট্রাকচারটি ফলো করব। সো আজকে থেকে বা আজকের পর থেকে আমরা সাধারণত যেই শব্দটি ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রম টুডে অথবা ফ্রম টুডে অনওয়ার্ডস, মানে আজকে থেকে নিয়মিতভাবে, রাইট? আজকে থেকে নিয়মিতভাবে বা চলমান প্রক্রিয়ায় আমি কিছু একটা করব, তখন কিন্তু আমি ফ্রম টুডে অনওয়ার্ডস মানে চলমান থাকবে, এরকম কিছুকে আমরা বুঝাই। সো আমরা যদি আমাদের এই বাক্যটি খেয়াল করি, প্রথম যে বাক্যটি, যেখানে আমরা দেখছি যে আজকের পর থেকে বা আজ থেকে আমি নিয়মিত ব্যায়াম করব, ঠিক আছে? সো আমি ব্যায়াম করব আজকের পর থেকে, এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকবে, এরকম অর্থে যদি আমরা এটা বুঝাই, তাহলে এখানে আমি নিয়মিত ব্যায়াম করব। সো আজকের পর থেকে এই সময়টা কিন্তু ফিউচার টেন্স। সো আমাদের এই বাক্যগুলো সাধারণত ফিউচার টেন্স এর স্ট্রাকচার ব্যবহার করেই হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এরকম কিছু একটা হবে। সো আমরা যদি এখানে খেয়াল করি যে আজ থেকে আমি নিয়মিত ব্যায়াম করব, সো ফ্রম টুডে অনওয়ার্ডস আমরা বলতে পারি ফ্রম টুডে অনওয়ার্ডস। তাহলে এইটুকু আমার কমন থাকবে, ফ্রম টুডে অনওয়ার্ডস, অথবা আমরা ফ্রম টুডে বলতে পারি। সো ফ্রম টুডে অনওয়ার্ডস এটা অনগোয়িং প্রসেস, এই জন্য আমরা ফ্রম টুডে অনওয়ার্ডস বলবো। সো ফ্রম টুডে অনওয়ার্ডস, আজ থেকে আমি নিয়মিত ব্যায়াম করব। সো আমি নিয়মিত ব্যায়াম করব, এই অংশটা কিন্তু আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সো আই উইল, আমি কিছু করব, ব্যায়াম করব, ঠিক আছে, বা ব্যায়াম করা শুরু করব। I'll start exercising. I'll start exercising. আমি ব্যায়াম করা শুরু করব। নিয়মিত যেহেতু কথা বলা আছে, তাহলে আমরা বলবো রেগুলারলি। সো I'll start exercising regularly. আমি নিয়মিত ব্যায়াম করব বা ব্যায়াম করা শুরু করব, রাইট? সো ফ্রম টুডে অনওয়ার্ডস I'll start exercising regularly. সো আমি যদি এটা নেগেটিভ ফর্মে নিই কোনো কারণে, তাহলে আমরা সেটা করব এভাবে যে ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নট, এখানে আই উইলের পরে আমরা একটা নোট ব্যবহার করব যদি আমরা এটাকে নেগেটিভ অর্থে নিতে চাই, তাহলে তখন আমাদের অর্থ হবে আজ থেকে আমি নিয়মিত ব্যায়াম করব না। সো ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নট স্টার্ট এক্সারসাইজিং রেগুলারলি। সো ইন দ্যাট কেস we'll get the negative meaning of that sentence. ওকে, সো আমাদের পরের যে সেন্টেন্স এক্সাম্পল হিসাবে আছে, সেখানে আমরা দেখছি যে আজ থেকে আমরা স্বাস্থ্যকর খাবার খাবো। তাহলে ফ্রম টুডে অনওয়ার্ডস আমরা খাবো, আমরা মানে এখানে উই সাবজেক্ট হিসাবে আছে, সো উই উইল ইট, আমরা খাবো, ঠিক আছে, আজকের পর থেকে আমরা খাবো। দ্যাট মিনস ফ্রম টুডে অনওয়ার্ডস উইল ইট, আমরা কি খাবো? আমরা স্বাস্থ্যকর খাবার খাবো। সো উইল ইট হেলদি ফুড, আমরা বলবো হেলদি। হেলদি মানে স্বাস্থ্যকর, আর এখানে ফুড মানে খাবার। সো ফ্রম টুডে অনওয়ার্ডস উইল ইট হেলদি ফুড, আমরা আজকের পর থেকে স্বাস্থ্যকর খাবার খাবো। সো আমরা যদি বলতে চাই যে আজকের পর থেকে বা আজ থেকে আমি স্বাস্থ্যকর খাবার খাবো না, তাহলে আমরা বলবো ফ্রম টুডে অনওয়ার্ডস উইল নট ইট হেলদি ফুড, ঠিক আছে? সো আমরা
আমার জায়গায় বা আমাদের জায়গায় যদি অন্য কোনো সাবজেক্ট নিতে চাই, দেন উইল পুট দ্যাট সাবজেক্ট দেয়ার, আর উইল রিপ্লেস উইথ দ্যাট সাবজেক্ট উই ওয়ান্ট টু রিপ্লেস। লাইক আমি আজকের পর থেকে আমি স্বাস্থ্যকর খাবার খাবো। সো ফ্রম টুডে অনওয়ার্ডস I will eat healthy food, right? So from today onwards, I will eat healthy food. That will be the proper translation of that form, right? So আমাদের পরের যে বাক্য এখানে আমরা খেয়াল করছি যে আজ থেকে আমি ধূমপান বন্ধ করব। তাহলে আজ থেকে মানে আজকের পর থেকে, তাহলে আমরা বলবো from today onwards I will, আমি বন্ধ করব। সো আমি বন্ধ করব, I will stop, রাইট? আমি বন্ধ করব, তাহলে আই উইল স্টপ, আমি বন্ধ করব ধূমপান, রাইট? ধূমপান করা এর ইংরেজি হচ্ছে স্মোকিং। সো আই ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল স্টপ স্মোকিং, আজ থেকে আমি ধূমপান বন্ধ করব, রাইট? সো আমি যদি বলতে চাই আমি ধূমপান শুরু করব, দেন ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল স্টার্ট স্মোকিং, রাইট? সো আমরা এইভাবেও বলতে পারি, অথবা আমি আজকের পর থেকে আমি ধূমপান বন্ধ করব না, আমি নেগেটিভ অর্থে বলতে চাই বা বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল নট স্টপ স্মোকিং, রাইট? আই উইল নট স্টপ স্মোকিং। এখন আমাদের পরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে আজ থেকে আমরা আমাদের ছুটির জন্য টাকা জমাবো, রাইট? সো ফ্রম টুডে অনওয়ার্ডস আজ থেকে আমরা কি করব, আমরা টাকা জমাবো, ঠিক আছে? দেন উই উইল সেভ মানি, আমরা টাকা সেভ করব বা জমাবো, তাহলে আমরা বলবো উই উইল সেভ মানি, আমরা টাকা জমাবো কিসের জন্য? ছুটির জন্য, রাইট? মানে আমরা ছুটিতে কোথাও ঘুরতে যাব, সেখানে খরচ হবে এই অর্থে, তাহলে আমরা বলবো ফর আওয়ার, আমাদের ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। সো আমরা এটা বলতে পারি যে ফ্রম টুডে অনওয়ার্ডস উইল সেভ মানি ফর আওয়ার ভ্যাকেশন। সো ফ্রম টুডে অনওয়ার্ডস উইল সেভ মানি ফর আওয়ার ভ্যাকেশন, ঠিক আছে? সো এইটা গেল আমাদের ট্রান্সলেশন। সো আমার মনে হয় যে তোমরা এই ট্রান্সলেশনগুলো পারবে। সো আমাদের পরের যে বাক্য সেটা হচ্ছে আজ থেকে আমি আরও ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। এই বাক্যটির প্রপার ট্রান্সলেশন কি হতে পারে সেটি তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও। সো আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি যে এখানে ধৈর্যশীল হওয়া এর ইংরেজি হচ্ছে পেশেন্ট মানে ধৈর্য ধারণ করা বা ধৈর্যশীল হওয়া। সো আমরা এটা ট্রান্সলেশন কি করতে পারি, আই থিঙ্ক তোমরা সেটাকে গেস করতে পেরেছো, অ্যান্ড ইউ উইল বি এবল টু ট্রান্সলেট দ্যাট সেন্টেন্স অ্যান্ড ইউ উইল কমেন্ট দ্যাট ইন আওয়ার কমেন্ট সেকশন। সো এই পর্যন্তই আজকের এই আলোচনা। আমরা পরের পর্বে আরও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।